প্রেসিডেন্ট প্রথমবারের মতো নিজের ছেলেকে দেশে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তিনি একটু অসাবধান হতেই সেই দুষ্টু ছেলেটা দৌড়ে গিয়ে একটি বেলুন বিক্রেতা মহিলার কাছে পৌঁছে যায়। সে শুধু তার সব বেলুনই কিনে নিল না, বরং নিষ্পাপভাবে বলেও দিল যে সে তাকে নিজের মা বানাতে চায়। মহিলাটি ভাবল নিশ্চয়ই এই বাচ্চাটি হারিয়ে গেছে, তাই সে তাকে তার বাবার কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তখনই দুইজন গুন্ডার নজর সেই সুন্দরী মহিলার উপর পড়ে এবং তারা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। কিন্তু ভাগ্য ঘুরে গেল, মহিলাটি মার্শাল আর্ট জানত। চোখের পলকে সে দুই বদমাশকে ছেড়ে কথা বলল না। এটা দেখে পাশে দাঁড়ানো ছেলেটি ভয় পেয়ে গেল, যদি আবার কেউ ওই মহিলার ওপর আক্রমণ করে। তাই সে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে লাগল। তার চিৎকার শুনে প্রেসিডেন্ট দৌড়ে এলেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে তিনি মহিলাকেও অপহরণকারী ভেবে তার হাত ধরে পুলিশ স্টেশনে নিয়ে যেতে লাগলেন। ঠিক তখনই ছেলেটি এগিয়ে এসে পুরো সত্যি কথা বলে দেয়। তবুও প্রেসিডেন্ট বিশ্বাস করলেন না। অকারণে অপমানিত হওয়ায় রাগে প্রেসিডেন্টের পায়ে জোরে পা রেখে দেয়। প্রেসিডেন্ট ব্যথায় লাফিয়ে ওঠেন, কিন্তু তিনি জানতেন না যে এই সেই মহিলা যাকে তিনি গত 6 বছর ধরে খুঁজছিলেন। আসলে 6 বছর আগে এক ধূর্ত মহিলা প্রেসিডেন্টকে নেশা খাইয়ে ফাঁদে ফেলেছিল, আর সেই রাতেই এই বাচ্চাটি তাদের জীবনে আসে। পরে মহিলা গর্ভবতী হলে প্রেসিডেন্টের দাদু তার সাধারণ পরিবার দেখে তাকে অপছন্দ করেন। বাচ্চা জন্মাতেই তাকে মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এমনকি দাদু আদেশ দিয়েছিলেন ওই মহিলাকে যেন মেরে ফেলা হয়, কিন্তু ঠিক সময় তার বাবা এসে তাকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যান। অত্যাচারের আঘাত ও ধাক্কায় সে নিজের স্মৃতি হারিয়ে ফেলে। অন্যদিকে দাদু প্রেসিডেন্টকে বাচ্চাটি দিয়ে মিথ্যে বলেছিলেন তার মা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু প্রেসিডেন্ট তখনই বুঝে গিয়েছিলেন এটা মিথ্যে, এবং সেই দিন থেকেই তিনি নিজের সন্তানের আসল মাকে খুঁজে বের করার শপথ করেছিলেন। আর আজ ভাগ্য তাকে ঠিক তার সামনে এনে দাঁড় করিয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন, পরের অংশ খুব শিগগিরই আসছে।